আপনি প্রকাশনা দেখতে আসছেন, নিচ্ছেন কি কিছু? না, এখনো নেই। আসলে কেমন লাগছে আপনাকে? ভালো লাগতেছে। প্রকাশনা কি এদের ভালো? ইনশাআল্লাহ অবশ্যই ঘরে রাখার মতো। কি নাম আপনার? মোহাম্মদ আবু সাইদ। কি করেন আপনি? আমি অবসরপ্রাপ্ত পুলিশ। ধন্যবাদ। দেবে না? প্যাকেজটা নাই। কত প্রাইস? পার পিস 5 টাকা করে। যেগুলো ছিল ক্যালেন্ডার স্টিকার। আজকের এই প্রকাশনা উৎসব, নববর্ষের প্রকাশনা উৎসব, ছাত্র সমাজের মাঝে আমরা ইসলামের একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের এই নববর্ষের প্রকাশনা উৎসবের মধ্যে ছোট ছোট স্টিকার কার্ড আছে, তারপরে এখানে দেয়ালিকা আছে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উক্তিগুলো দেওয়া আছে এবং আমাদের ছাত্রদের, আমরা ছাত্র অঙ্গনে যেহেতু কাজ করি, ছাত্রদের একাডেমিক দিক দিয়ে যে সহযোগিতাগুলো করা প্রয়োজন, ইসলামী ছাত্র শিবির সেই সহযোগিতার অংশ হিসেবে আমাদের সূত্রাবলী দেওয়া আছে, টেন্স আছে। ইসলামী ছাত্র শিবিরের শুরু লগ্ন থেকেই আমাদের যে প্রকাশনা সামগ্রীগুলো আছে, প্রায় 200 প্রকার প্রকাশনী সামগ্রী আমরা ছাত্র সমাজের হাতে তুলে দিয়ে আসতেছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকারের নানাবিধ আমাদের উপর জুলুম নির্যাতনের কারণে আমরা প্রকাশ্যে এই জিনিসগুলো উপস্থাপন করতে পারি নাই। কিন্তু তখন আমরা ছাত্র সমাজের হাতে হাতে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের উপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন ছিল। সেই আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে ছাত্র শিবির প্রত্যেকটা ছাত্রের কর্ণপরে ইসলামের মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে আমাদের বাংলাদেশব্যাপী এই ছাত্র সমাজের মাঝে প্রকাশনা উৎসব করে আমরা কোরআন হাদিসের যে থিমগুলো আছে সেগুলো আমাদের প্রকাশনার মধ্য দিয়ে আমরা পৌঁছে দিতে চাই। এবং সবচেয়ে আমাদের প্রকাশনা স্টলের মধ্যে আকর্ষণীয় একটা জিনিস, সেটা হলো যে বাংলার দামাল ছাত্র সমাজরা জুলাই আগস্টের যে জীবন বিলিয়ে দিয়েছেন, সেই জীবন দেয়ার যে সমস্ত যুদ্ধ কাহিনীগুলো আছে ওগুলো 3 পাতা ক্যালেন্ডারের মধ্যে ইসলামী ছাত্র শিবির নিয়ে আসছে আর কি। এটা আমরা ছাত্র সমাজ এবং শুভাকাঙ্ক্ষীদের হাতে তুলে দিচ্ছি যে জুলাই আগস্টের অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা আমাদের প্রায় 1500 থেকে 2000 ছাত্রদের জীবন যেভাবে কেড়ে নিয়েছে, সেই ইতিহাসগুলো সুন্দরভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আশা করি আমাদের আজকের এই প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে ছাত্র সমাজ উপকৃত হবে। এই সৃজনশীল প্রকাশনা উৎসবের মাধ্যমে ছাত্র সমাজ একাডেমিক এবং ইসলামের ছাত্র শিবিরের পক্ষ থেকে সঠিক মেসেজগুলো পাবে। এই আশা ব্যক্ত করার মধ্যে দিয়ে আমরা এই প্রকাশনা উৎসব চলমান রাখছি। আমাদের আগামী কাল 24 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমাদের এই প্রকাশনা উৎসব কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে চলবে ইনশাল্লাহ। আমরা সবার সহযোগিতা এবং ছাত্র শিবিরের এই কাজ অব্যাহত থাকবে।